আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি কাঁচা আমের জেলি ক্যান্ডি। এটি বানিয়ে একবার সারা বছর সংরক্ষণ করুন। এটি একবার বানিয়ে রাখলে বাচ্চারা তো দূরের কথা, বড়রাও চেটে পুটে খাবে, আর দোকান থেকে কিনে খেতে হবে না। তবে খুব সহজে চটজলদি কাঁচা আমের জেলি ক্যান্ডিটা বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে দিন। এটি যেমনটাই বানানো সহজ, তেমনটাই খেতে দুর্দান্ত বা লোভনীয়। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই রেসিপিটি পুরোটা দেখার। স্কিপ করে দেখলে অনেকটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যেটি ফলো না করলে ক্যান্ডিটা ভালো হবে না। তাই অনুরোধ জানাচ্ছি পুরোটা দেখার। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে আমের খোসাগুলোকে ভালোভাবে ছিলে নেব। এখানে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে একবার করে ছিলে নিয়েছিলাম। আবারও ছিলে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকম আঠা না লেগে থাকে। ছিলে এবার আমি পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। কেটে এবার আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি কাঁচা আমগুলোকে দিয়ে দেবো, এইভাবে স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন পানি। পানিটা দিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে বেশি পানি দেবেন না, তাহলে আমটাও সিদ্ধ হতে দেরি হবে আর রেসিপিটিও ভালো হবে না। তাই অল্প পরিমাণেই পানি দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি আমটাকে সিদ্ধ করে নেব। আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এটি ম্যাশ করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে আমটা ম্যাশ না করলেও হবে, যেহেতু এটা আমি মিক্সির মধ্যে পেস্ট বানাবো। এবার আমটা আমি ঠান্ডা করে নিচ্ছি। একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতাটা দেওয়ার কারণে কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দিয়ে দেবো যে আমটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই আমের পেস্টটা। এখানে ঠান্ডা করতে করতে আমটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছিল। এবার এটি আমি পানি ছাড়াই সুন্দর একটি পেস্ট বানিয়ে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো লাম্পস নেই। তাও আমি একবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তার জন্য একটি স্টিনার বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি হাতার সাহায্যে। এর মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে বা আমের যে রেশমগুলো থাকে সেইগুলো যদি থেকে থাকে, তাহলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে এটি রয়ে যাবে। ক্যান্ডির মধ্যে থেকে গেলে ওটি মুখের মধ্যে পড়লে ভালোও লাগে না আর দেখতেও ভালো লাগে না। এইভাবে করে আমি ছেঁকে নিয়েছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ রেশম বেরিয়ে এসেছে। এবার একটা আমি ফেলে দেব। এই পাল্পটা আমি রেখে দিচ্ছি সাইডে। অন্যদিকে আবারও একটি কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে আমের যে পাল্পটা আছে ওটা অনেকটা গাঢ়। তাই কড়ার মধ্যে ডাইরেক্ট দিলে ওটি নিচে লেগে যেতে পারে। তাই অল্প পরিমাণে পানি দিয়ে এবার আমি পাল্পটা দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানি দেবেন না, ওই 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এবার আমি আমের পাল্পটা সবটুকু দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটি জাল করতে থাকবো ওই 2 থেকে 3 মিনিট মতন। এটি অনবরত নাড়তে হবে, একদম রেখে দিলে হবে না, তাহলে এটি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেটি টেস্টটা অন্যরকম এসে যাবে, খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তাই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রেখে এই রেসিপিটি বানাতে হবে। যখন একবার এইভাবে ফুটে উঠবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এখানে আমের টকটা বুঝে নিতে হবে প্রথমে। যখন আমি আমটা কেটেছিলাম তখন অল্প একটু নিয়ে টেস্ট করে নিয়েছিলাম। আমের পরিমাণটা যখন অনেকটা টক থাকবে সেই পরিমাণে চিনিটা দিতে হবে। এখানে আমি ওই হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার এটা ততক্ষণ হতে থাক, অন্যদিকে আমি একটি মশলা রেডি করে নেব।
তার জন্য একটি শুকনো লঙ্কা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ নিয়েছি গোটা মৌরি, আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি গোটা ধনে। এবার এটি শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নেব বা গরম করে নেব। তারপর আমি একে একে দিয়ে দেব গোলমরিচগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো গোটা মৌরি, গোটা ধনে দিয়ে আবারও আমি এটা গরম করে নেব। তবে এখানে বেশি গরম করা বা বেশি ফ্রাই করার দরকার নাই, তাহলে মশলাটা জ্বলে যাবে আর টেস্টটা অন্যরকম এসে যাবে। এখানে ওই 2 মিনিট মতন এই মশলাটাকে ভেজে নিতে হবে। এবার আমি এই মশলাটাকে ঠান্ডা করে একটি মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো পাউডার করে নেব। আমি সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবার পরে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু প্যানটা অনেকটাই গরম আছে, তাহলে মশলাগুলো জ্বলে যাবার সম্ভাবনা আছে, তাই সঙ্গে সঙ্গে আমি প্লেটের মধ্যে ঢেলে এটি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এটিকে একটি পাউডার বানিয়ে নেব। এখানে আমার পাউডার করা হয়ে গেছে। এবার আমি এটি দিয়ে দেব ওই আমের পাল্পটা, যে আমি জাল করতে বসেছিলাম সেই আমের পাল্পটার মধ্যে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো। এবার আমি সবটুকু মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেছে। কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখানে আমি যেহেতু কাঁচা আমের ক্যান্ডি বানাচ্ছি, তাই ভিডিও করছি বলে একটু তার জন্য এখানে ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ওই 2 ফোঁটা মতন এখানে ফুড কালার ইউজ করেছি আমি, গ্রিন কালার। কাঁচা আমের যেহেতু এটা বানাচ্ছি, তাই এখানে আমি গ্রিন কালারের ফুড কালারটা ইউজ করেছি। এবার ফুড কালারটা দিয়ে আবারও আমি মিক্স করে এটি রান্না করে নেব বা জাল করে নেব 10 মিনিটের জন্য, যাতে এই আমের পাল্পটা অনেকটা গাঢ় হয়ে আসে। এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটা কমে এসেছে আর অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি আর জাল করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটি এবার আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। তার জন্য আমি একটি স্টিলের বাসন নিয়ে নিয়েছি। বাসনের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। তেল ব্রাশ করে এর মধ্যে আমি ঢেলে দেব। আগে থেকে এই প্লেটের মধ্যে আমি তেলটা ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এবার আমি আমের সবগুলো পাল্প এর মধ্যে দিয়ে দেব। আমের পাল্পটা দিয়ে সমান করে নিতে হবে একবার। আমি এইভাবে একটু ঠুকে ঠুকে সমান করে নিচ্ছিলাম। এটা এবার আপনারা চাইলে ফ্যানের মধ্যেও শুকিয়ে নিতে পারেন বা রোদের মধ্যেও শুকিয়ে নিতে পারেন। তবে এখানে আমি 2 দিন মতন রোদে দিয়ে দিয়েছিলাম। রোদের মধ্যে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফ্যানের মধ্যে দিলে 4-5 দিন সময় লাগবে। তাই চেষ্টা করবেন রোদে দেওয়ার। তবে রোদ না থাকলে কোনো অসুবিধে নয়, পাখার মধ্যে 3-4 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। এখানে আমি 2 দিন পর দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়ে গেছে। এখানে শুকিয়ে গেছে। কিভাবে বুঝবেন? বুঝতেই পারছেন যে হাতে কোনো রকম লাগছে না, আর সাইডগুলো কি সুন্দর ছেড়ে এসেছে বাসন থেকে। এইভাবে দেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার এইভাবে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে বরফি করে কেটে নিয়েছিলাম। এবার আমি কেটে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে
একটু চিনি দিয়ে কোট করে নেব, যাতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তাই এখানে আমি চিনিটাকে আগে থেকে পাউডার করে রেখে দিয়েছিলাম। 2 টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে এইভাবে করে একটু কোট করে নিচ্ছি। এবার আপনারা এটিকে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন সারা বছর সংরক্ষণ করে। কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।